এই, তুই কি চপটা খাবি না রে? গরম চপটা ভেজে আনলুম, ঠান্ডা হয়ে গেল। ও মাসি, এর মধ্যে তো রক্ত দেয়া নেই, খাবো কি করে বলো তো? আসলে আমি তো ভ্যাম্পায়ারের জাত। আহা, রক্ত ছাড়া তো কিছুই বুঝি না। রক্তের স্মেল না পেলে আবার আমি খেতেই পারি না। আরে বাবা, খেয়ে তো দেখ। ওই যে মাস্টার্ড সসটা দেখছিস, তার মধ্যে আমি 2 ফোঁটা রক্ত মিশিয়ে দিয়েছি, যাতে তোর গন্ধটা শুকে খেতে ভালো লাগে। ও দিদি দিদি, ও দিদি, শোনো না, বলছি এই আলুর চপটা থেকে আমি 2টো আলুর চপ খাবো। হ্যাঁ, খেয়ে নে, তারপর আমি দেখি তোর যদি 2টো রক্ত খেতে পারি। 2 ফোঁটা আর কি। এ দিদি কি বলে, যাতা যাতা, দুধ দুধ দুধ, তুমি না ভ্যাম্পায়ার হতে পারো। বড় হাসকুটি, দুধ দুধ দুধ, বড় হাসাও তুমি, জানো? এই দেখো পেতনি দিদি কি বলছে, আমাদের সঙ্গে তো তোমাদের আলাদা সম্পর্ক, বলো দিদি কি আমার রক্ত খাবে? না না, ওর কথা ছাড় তো। দুধ, ও যে কি বলে না। এই দেখো, এই নে নে নে, তুই বরং চপটাই খেয়ে নে। খেয়ে নে তো, ওর মধ্যে রক্তের গন্ধ আছে। দেখ বাপু, ওইসব বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা মেয়ে, ওদের দিকে একদম চাইবি না বলে দিচ্ছি। কিন্তু তোকে তো আমি রোজ রক্ত দিয়ে কিছু না কিছু বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর শরীরে তো আর রক্তের অভাব হয়নি। তুই কেন ওদের পিছনে লেগেছিস বলতো? হ্যাঁ, বাচ্চাগুলো ভয় পেয়ে যাবে না? ও ছুটতে ছুটতে কোথায় এলো, দিদির সঙ্গে বসে 2টো চপ খাবে, তা না করে তুই ওকে ভয় পাইয়ে দিচ্ছিস। তুই কিন্তু বড্ড বাজে হয়ে যাচ্ছিস বলে দিলুম। তোর মাটা কবে আসবে রে? হ্যাঁ, বললো পার্টিতে আসবে, বলে তো তারা দেখাই নেই। ফোনটা ধরে দিস দেখিনি, কথা বলবো আজকে। আচ্ছা মাসি, ঠিক আছে, চলো চলো, বাইরে চলো দেখি, বাইরে চলো। তোমার আর আমার শপিংটা বাকি ছিল না? আরে বাবা, আজকে তো শপিং করার ডেট, ভুলে গেলে নাকি? আমাকে তো অনেক কিছু আনতে হবে। পেডিকিউর ম্যানিকিউর করাবো, পার্লার যাব। আরে বাবা, তোর তো ফান্ডার কম নেই কিছু দেখছি। তা পার্লার যে যাবি, মনীষীদের পার্লারে গেলে তো তাদের আবার রক্ত চুষে খেয়ে আসবি। ধুর বাপু, তোকে নিয়ে পার্লার কে যাবে? আমি পারবো না যেতে। ও মামদো দাদা, তুমি এক কাজ করো তো, ওকে গাড়ি করে পার্লারে পৌঁছে দিয়ে এসো। আরে মাসি, আমি তো ভূতেদের পার্লারে যাব। ধুর, তুমিও যে কি বলো না। আমি থোড়ি ওই মানুষদের পার্লারে যাব। মানুষদের পার্লারে গেলে আমার মনটাকে ওরা ব্লাড ব্লাড করে ছুকছুক করবে না? তা না, বুঝলে, আমি আসলে ওই ভূতেদের পার্লারেই যাব। আরে বাবা, আমাদের ভ্যাম্পায়ার কমিউনিটির একটা দারুণ পার্লার আছে, বুঝেছো? সেখানে পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল সব কিছু করাবে। আজকে আমার ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেরোনোর আছে, পার্লার যাব, তারপর রাত্রিবেলা লেট নাইট ফিরবো, বুঝেছো? তা সকালবেলা বেরোবি যে, তোর গা হাত পা স্কিন তো পুড়ে যাবে রে, তুই তো এমনি ভ্যাম্পায়ার। আরে মাসি, চিন্তা করো না, স্পেশাল সানস্ক্রিন মেখে নিয়েছি। এটা হচ্ছে ভ্যাম্পায়ারদের স্পেশাল সানস্ক্রিন। এটাতে কিন্তু একদম তোমার চামড়া পুড়বে না। তুমি মাখবে নাকি? ডিট্যান হবে না। দেখো দেখো, আরে বাবা, ভুল করে বলে ফেলেছি। ডিট্যান ডিট্যান বাবা, তোমার যে সমস্ত ট্যানগুলো পড়েছে সেটা উঠে যাবে। ডিট্যান মানে আর কি, তোমার ওই কালোগুলো শরীরের যে ওই সূর্যের রোদ থেকে হয়েছে, সেগুলো চলে যাবে। ও দিদি দিদি, আমাকে নিয়ে যাবে গো? হ্যাঁ, নিয়ে যাবে। শোনো না, আমিও না যাবো তোমার সাথে। এই, তুই ওর সাথে যাসনি বাপু, তুই ওর সাথে যাসনি। তুই ওর সাথে গেলে কিন্তু তোরই বিপদ, বুঝতে পেরেছিস? কখন ওর 2 ফোঁটা ব্লাডের ছুকছুকানি হবে আর তোর ঘাড়ে কামড়ে দেবে। এই যা দেখিনি, যা ঘরে যা। তুই যদি যেতে চাস পেডিকিওর ম্যানিকিওর করতে, তুই বাপু মামদো দাদার সাথে গাড়িতে করে মনীষীদের পার্লারে যাবি। যা দেখিনি, এখন ঘরে যা। আচ্ছা, যাই, চলো না বাবা, সবাই মিলেই ঘরে যাই। হ্যাঁ, আমরা একটুখানি বসে গল্প করি। তুমি তো বললে চপ খাবে, খাওয়া হয়ে গেছে গো। এই রে, এই এই শোন, তোর গলাটা হঠাৎ ওরম নাকি সুরে শোনাচ্ছে কেন রে?
তুইও কি ভূতটুত হয়ে গেলি নাকি? আরে কি যে বলো না, বড্ড সর্দি হয়েছে গো, আর কথাই বেরোচ্ছে না, দেখো না নাকটা স্টাক হয়ে গেছে, কি করে কথাটা বলি বলো দেখিনি। হ্যাঁ, গলা দিয়ে তো স্বরই বেরোচ্ছে না। এই এই দুপুরটা রক্ত খাবি, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এই ধুর বাপু, তোর সব কিছুতে খালি রক্ত ঢুকে যায়, তুই চুপ করবি একটু। এই দাঁড়া, তোকে আমি গাঁড় গেলে জল দিচ্ছি, আদা দিচ্ছি, মুখে রাখ, দেখবি সব খুসখুসানি চলে গেছে। আর হ্যাঁ, নাকটায় ভালো করে ওই যে কি যেন বলে বাপু ওগুলোকে, স্টিম নে, হ্যাঁ ভাপ ভাপ, ওটা নিলে দেখবি নাকটা খুলে গেছে, তখন আর আমার মতো নাকি স্বরে কথা বেরোবে না। এই এই শোন, বলছিলাম তোদের রাজামশাই আসছে। কিরে, রাজামশাইকে তো রিসিভ করতে যেতে হবে, চ চ। আরে পেতনি চল আমার সাথে। তো রাজামশাই এইমাত্র ফোন করেছিল, বলল প্রায় এসে গেছি, পেতনিকে বলো আমার জন্য গরম গরম 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে রাখতে। হ্যাঁ, রাজামশাই চা খাবে? সে তো সব হাড়ের ফাঁক দিয়ে গলে যাবে গো, যাবে কোথায় চাটা? সে আমি জানি না। হ্যাঁ, চা হাড়ের ফাঁক দিয়ে গলে যাক আর পেছন দিয়ে বেরিয়ে যাক, তোর রাজামশাই চা খাবে বলেছে মানে খাবে, তুই একটু বানিয়ে দে দেখি তাড়াতাড়ি। এ বারবার ফোন করছে, আরে আয় আয় বাইরেটায় আয়, রিসিভ করতে হবে তো, তোদের রাজামশাই বলে কথা। এ বাবা, তাই নাকি? চলুন চলুন চলুন। তা হ্যাঁ গো মাসি, কি আসছে? আরে আমাদের রাজামশাই, দেখবি নাকি? তাই বাইরে তোরা দুটিতে। আরে বাবা, আমার দাদু গো দাদু, দাদু তো মরে রাজামশাই হয়েছে। সেই তো, দাদু ওখানে ছিল, পেতনি দিদি এখানে এখন চলে এসছে, সবাই পেতনি দিদিকে খুব মিস করছিল। তাই দেখো না, ঠাকুমাও চলে এসছে, ঠাকুমার পেছন পেছন আমার দাদুও চলে এলো। দূর দূর, চলো চলো, আগে বরং আমরা একটুখানি ডিসাইড করে নিই আমরা পার্লারে কি কি করাবো। আমি তো আবার অত শত বুঝি না, তুমি অনেক কিছু জানো, তারপর আমরা বাইরে আসছি, তোমরা এখন যাও তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বাইরে গেলাম। এই তো, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুমি এসে গেছো? আরে এসো এসো, কত দূর? আরে আরে বাবা, কত দূর? আহ, এসো এসো এসো। এই বাবা, কে আসছে গো গিন্নি? আরে রাজামশাই যে, আসুন আসুন। আরে গিন্নিমা, এসে গেছে তো রাজামশাই, দেখা যাচ্ছে হাতে লাগেজ নিয়ে আসছে, হাতে না থুড়ি, ওড়াতে ওড়াতে লাগেজ নিয়ে আসছে। তা ফোনটা এবার রাখুন, রাজামশাই তো হেসে লুটোপুটি খাবে এবার। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতে হবে না, তুমি চুপ করো। এই লাগেজটা তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে রেখে দাও, উনি একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ রানীমা, আপনাকে বলতে হবে না, আমি আর পেতনি তো আছি। আহ, এই গিন্নি শোনো না। আরে বাবা, কোথায় ভাবলাম দুজনে একটু একান্তে সময় কাটাবো, এ তো পুরো সবাই এসে হাজির হয়ে গেল গো, ধুর ধুর, আর ভালো লাগে না। চলো, এদের জন্য আবার রান্না বান্না করতে হবে, আবার বাজারে থলে নিয়ে বাজার যেতে হবে। যাকগে, চলো ঘরে চলো, আগে রাজামশাইকে ঘরে নিয়ে যাই, তারপর সব কথা হবে। এসো এসো।